নমস্কার, একিবি টিভি প্রাইম নিউজে আপনারা স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি দেশবাসীর প্রতি এমন একটি পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছেন তিনি, যেখানে নারীর আকাঙ্ক্ষা এবং অর্জনগুলি আরো ন্যায় সঙ্গত ভবিষ্যৎ গঠন করবে। এদিন সামাজিক মাধ্যমে একটি পোস্টে রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক নারী দিবসে সকলকে উষ্ণ শুভেচ্ছা। শিক্ষিত এবং ক্ষমতায়িত নারীরা একটি প্রগতিশীল জাতির স্তম্ভ। নারী শক্তি বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন এবং সাহসের সাথে নেতৃত্ব দেওয়ার সাথে সাথে এটি আরো অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ সমাজের ভিত্তিকে শক্তিশালী করে। এই উপলক্ষে আসুন আমরা এমন একটি সমাজ গঠনের জন্য আমাদের সম্মিলিত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি, যেখানে প্রতিটি মহিলার মর্যাদা, সুরক্ষা এবং স্বাধীনতার সাথে বেড়ে ওঠা এবং বেঁচে থাকার সমান সুযোগ থাকবে বলে তিনি উল্লেখ করেন। এক অনুষ্ঠানের মাধ্যমে রবিবার দিল্লি মেট্রো দুটি নতুন করিডোরের আনুষ্ঠানিক উদ্বোধন হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। এছাড়াও এদিন একাধিক পরিকাঠামো এবং আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এই খাতে খরচা হবে 33,500 কোটি টাকা। রবিবার দিল্লি মেট্রোর দুটি নতুন করিডোরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবুজ পতাকা নেড়ে দেশের প্রথম রিং মেট্রো চালু করলেন তিনি। নতুন দুটি মেট্রো রেল করিডোর হল মজলিশপুর পার্ক মোজপুর বাবরপুর করিডোর, যেটি প্রায় 12.3 কিলোমিটার দীর্ঘ। অন্যটি দীপালি চক মজলিশ পার্ক করিডোর, যেটি প্রায় 9.9 কিলোমিটার বিস্তৃত। এছাড়াও এদিন একাধিক পরিকাঠামো এবং আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এই খাতে খরচা হবে 33,500 কোটি টাকা। অন্যদিকে 18,300 কোটি টাকা খরচের আরো দুটি মেট্রো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দিল্লি শুধু ভারতের রাজধানী নয়, দিল্লি ভারতের পরিচয়। তাই দিল্লির বিকাশ শুধু এক শহরের বিকাশ নয়, তা সারা দেশের বিকাশ। দিল্লি যত আধুনিক হবে, ভারতের আত্মবিশ্বাস তত মজবুত হবে বলে তিনি জানান। जब भारत जैसे विशाल लोकतंत्र के बारे में सोचता है तो अक्सर उसके मन में दिल्ली की तस्वीर आती है। दिल्ली केवल भारत की राजधानी नहीं है, ये भारत की पहचान भी है, भारत की ऊर्जा का प्रतीक भी है। इसलिए दिल्ली का विकास केवल एक शहर का विकास नहीं होता, यह पूरे देश की छवि से जुड़ा होता है। दिल्ली जितनी आधुनिक होगी, दिल्ली जितनी सुविधाजनक होगी, दिल्ली की कनेक्टिविटी जितनी बेहतर होगी। ব্যুরো রিপোর্ট, একিবি টিভি। রবিবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের 14তম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সহ বিভিন্ন বিভাগের ডিন, অধ্যাপক, অধ্যাপিকা সহ শিক্ষার্থীরা। সমাবর্তন অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী তাদের বক্তব্যে শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যাবার প্রেরণা দেন এবং দেশ গঠনে তাদের যে বিরাট ভূমিকা রয়েছে তা তুলে ধরেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের 14তম কনভোকেশনের আয়োজন করা হয় রবিবার। এই সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সহ বিভিন্ন বিভাগের ডিন, অধ্যাপক, অধ্যাপিকা সহ শিক্ষার্থীরা। এই সমাবর্তন অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সহ রাজ্যপাল, মুখ্যমন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। এদিন সমাবর্তন অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপরাষ্ট্রপতি সহ বিশিষ্ট অতিথিরা। উপরাষ্ট্রপতি তার বক্তব্যে শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারের কথা যেমন বলেন, তেমনি জীবনে উত্থান অবনমন যে অনস্বীকার্য, এই দিকটিও উল্লেখ করে নিজের উপর আত্মবিশ্বাস বজায় রেখে সমাজের উন্নতি কল্পে নিজেকে নিয়োজিত করার কথাও বলেন। At a historic moment when Bharat is making rapid progress towards Viksit Bharat by 2047,
There is a fast-paced development in all spheres of life. Technology has become a game changer. I request all of you to be always use technology positively. Progress with purpose is the only way that humanity and society can benefit. Students, till today you have written answers in examination halls. From today onwards you will face life vast laboratory. Always remember that success and failures are part of life. When the sun rises, that is definitely done, the sun is going to demise. So there will be ups and downs in everybody's life. We are always thinking why this is happening to only to us. It's not like that, it is happening to everyone. Because we are thinking like that, because we know only what is happening to us. We don't know what is happening to others. How much hard work he has put, how much sacrifice he has put to become successful, we don't know. How many failures he has faced, we don't know. But we know where we failed. We know what is the pain in our efforts. We know how miserably we failed. Everybody is like that only. Everybody has miserably failed before achieving something. অপরদিকে রাজ্যপাল একদিন তার বক্তব্যে এই বিশ্ববিদ্যালয়ের অবদানের দিকটি তুলে ধরে প্রত্যেক শিক্ষার্থী, অধ্যাপক সহ সকলের প্রতি তার শুভেচ্ছা জ্ঞাপন করেন। May you walk with humanity, work with passion, and live with purpose. May Tripura University shine as a beacon of excellence in the Northeast. And may our beloved Bharat continue its ascent as a Vishwaguru, a land of knowledge, compassion, and strength. My heartfelt congratulations once again to all the degree recipients, medal winners, dedicated faculty, and the proud families. Jai Hind, Jai Tripura. মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আন্তর্জাতিক নারী দিবসে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্যে তুলে ধরেন কিভাবে সূচনা লগ্ন থেকে এই বিশ্ববিদ্যালয় জ্ঞানের বিকাশে কাজ করে চলেছে, যা রাজ্যকেও গৌরবান্বিত করছে। তিনি এর জন্য বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকের অবদানের প্রসঙ্গ তুলে ধরে বলেন, এই বিশ্ববিদ্যালয় হলো রাজ্যের ইন্টেলেকচুয়াল লাইট হাউস। এই বিশ্ববিদ্যালয়কে রাজ্যের একটি প্রমিসিং ফিউচার হিসেবেও দেখা হচ্ছে। এই সূচনা থেকে রাজ্যের ইন্টেলেকচুয়াল দিক তুলে ধরতে এবং গড়ে তোলার কাজ করে চলেছে এই বিশ্ববিদ্যালয় বলে উল্লেখ করেন তিনি। তার প্রতিষ্ঠা রাজ্যের জনগণের আশা আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করেছে বলে জানান তিনি। That is International Women's Day. So on this occasion, my greetings to all of you. A convocation is far more than a formal ceremony. It is a celebration of perseverance, then dedication and excellence. Tripura University stands as intellectual lighthouse of our state, seeing the bright and determined faces fills me with confidence as we envision not only the bright future of the university but also the promising future of Tripura. Since its inception, Tripura University has played a transformative role in shaping the intellectual and human resource development of our state. সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে উৎকর্ষতার দিক থেকে শ্রেষ্ঠত্বের নিরিখে মেডেল ও শংসাপত্র তুলে দেন অতিথিরা। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে।
রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে। রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে বলে শনিবারে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স মাধ্যমে সরব হয়েছেন তারা। রবিবার এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, নারী দিবসের আগের দিন একজন মহিলা রাষ্ট্রপতিকে চরম অপমান করা হলো। শনিবার রাজ্যে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আদিবাসীদের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। তাকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী উপস্থিত ছিলেন না, জানিয়ে অভিযোগ তোলেন খোদ রাষ্ট্রপতি। পরে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন তিনি মানুষের জন্য লড়াই করতে ধর্নায় বসেছেন, তাই তার পক্ষে যাওয়া সম্ভব ছিল না। এরপরে এক্স মাধ্যমে ঘটনার নিন্দা করেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী বাংলায় লেখেন, এটি লজ্জাজনক এবং অভূতপূর্ব। গণতন্ত্র এবং জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজন সকলে মর্মাহত। জনজাতি সম্প্রদায় থেকে উঠে আসা রাষ্ট্রপতির প্রকাশিত বেদনা ও উদ্বেগ ভারতের মানুষের মনে গভীর দুঃখের সঞ্চার করেছে। আগরতলার হাপানিয়া আন্তর্জাতিক মেলা গ্রাউন্ডস্থিত অডিটোরিয়ামে রবিবার লাখপতি দিদিদের সাথে মত বিনিময় করেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। তিনি তার বক্তব্যে জানান যে কেন্দ্র সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে নারীদের আর্থসামাজিক ও রাজনৈতিক দিক দিয়ে ক্ষমতায়ন করার ক্ষেত্রে কাজ করে চলেছে। পাশাপাশি এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বিভিন্ন উন্নয়নমূলক দিকের কথা তুলে ধরে জানান যে রাজ্যে এখন মহিলাদের শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে উঠছে। আগরতলার হাপানিয়া আন্তর্জাতিক মেলা গ্রাউন্ডস্থিত অডিটোরিয়ামে রবিবার লাখপতি দিদিদের সাথে মত বিনিময় করেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। এই কার্যক্রমে উপরাষ্ট্রপতি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়িকা মীনা রানী সরকার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব ডক্টর জে.কে. সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর সহ বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী দেশের গরিব অংশের জনগণের মধ্যে নারীদের বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া থেকে শুরু করে কৃষির সাথে যুক্ত নারীদের ড্রোন প্রদান থেকে শুরু করে আয়ুষ্মান আরোগ্য মন্দির সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা যেমন করছেন, তেমনি তাদের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে আর্থ, সামাজিক ও রাজনৈতিক দিক দিয়ে ক্ষমতায়ন করার ক্ষেত্রে কাজ করে চলেছেন। That is the reason why Modi ji is always centering all his schemes around the women's empowerment and the women's living standard to be rise. তাই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি অনেক স্কিমসের দ্বারা আমাদের ওমেন্সদের, আমাদের নারী শক্তিদেরকে আরও প্রতিভাময় দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন। The Namo Drone Didi initiative has emerged as a symbol of women's empowerment for the women in agriculture. নমো ড্রোন দিদি
উদ্যোগ কৃষিক্ষেত্রে নারীর ক্ষমতায়নের একটি নতুন প্রতীক হয়ে উঠেছে। Those trained with drone didis, the modern farming ecosystem with the drone technology is making a miracle change. এই প্রশিক্ষিত ড্রোন দিদিরা ড্রোন প্রযুক্তির মাধ্যমে আধুনিক কৃষি ব্যবস্থাকে পরিবর্তন করছেন। About 7 crore women have benefited from the health checkups in the health camps across Ayushman Arogya Mandirs and the community health centers. দেশ জুড়ে আয়ুষ্মান আরোগ্য মন্দির এবং কমিউনিটি হেলথ সেন্টারগুলোতে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে প্রায় 7 কোটি নারী স্বাস্থ্য পরীক্ষা থেকে উপকৃত হয়েছেন। The Nari Shakti Vandan Adi Niyam marks a historic step towards political empowerment of women in India. নারী শক্তির বন্ধন অধিনিয়ম ভারতের নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ। It ensures that women are not just participants in democracy but powerful decision makers shaping the nation's future. অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে আন্তর্জাতিক নারী দিবস প্রসঙ্গে এই নারী দিবসের ভাবনার দিকটি তুলে ধরে রাজ্য কেন্দ্রীয় সরকার নারীদের উন্নয়নে যে বহুমুখী প্রকল্প গ্রহণ করে কাজ করে চলেছে এর উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী চান নারীদের আর্থ সামাজিক উন্নয়ন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারও নারীদের ক্ষমতায়নে কাজ করে চলেছে। এদিন মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, নীতি আয়োগ রাজ্যকে ফ্রন্ট রানার স্টেট হিসেবে ঘোষণা করেছেন। রাজ্যে নারীদের মধ্যে সহায়ক দল গঠন করে লাখপতি দিদি তৈরির লক্ষ্যমাত্রা 95% ইতিমধ্যে অর্জন করে ফেলেছে। নতুন করে আরও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাজ্যের 4,92,000 গ্রামীণ নারীদের মধ্যে ইতিমধ্যে 55,035টি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীদের জন্য এখন পর্যন্ত 2,089 কোটি টাকা ব্যাংক ঋণ দেওয়া হয়েছে। এক্ষেত্রে এনপিএ এর হার মাত্র 1.18%। তাদের ব্যাংকের অর্থায়নে এখন কোনো অসুবিধা নেই। এদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে রাজ্যে এখন মহিলাদের শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে উঠছে। তারা এখন কৃষি, ক্ষুদ্র শিল্প, মৎস্য সহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলছে নিজেদের স্বনির্ভরতার লক্ষ্যে। এদিন তিনি রাজ্যের আইন শৃঙ্খলা সহ উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন তার বক্তব্যে। আজকে এমন একটা শুভ দিন, আজকে আমরা সবাই জানি যে আন্তর্জাতিক নারী দিবস। তো এখানে নারীদেরই উপস্থিতি আজকে 8ই মার্চ সমস্ত বিশ্বজুড়ে পালিত হচ্ছে এই আন্তর্জাতিক নারী দিবস। আর আমাদের পপুলেশনের 50%ই নারী। তো নারীদের মাননীয় প্রধানমন্ত্রীজি চান যে নারীদের উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন, ওনাদের সম্মান, ওনারা প্রতিষ্ঠিত হোক সমাজে। তো এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এবং এইবারের যে বিশ্বজুড়ে যে আন্তর্জাতিক নারী দিবস, এবার একটা থিম রেখেছে। সেই থিমটা কি? গিভ অ্যান্ড গেইন। অর্থাৎ সমাজে প্রত্যেকে যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী, যার যার সামর্থ্য আলাদা আলাদা থাকে, সেই অনুযায়ী যদি অবদান রাখেন, আই এম স্ট্রং, আই এম দ্য স্ট্রংগেস্ট, এই যে বিষয়, আই ক্যান ডু ইট, এই বিষয়টা যদি থাকে এবং সামর্থ্য অনুযায়ী আমাদের কাজ যদি আমরা করতে পারি, আমরা অবদান রাখতে পারি, তাহলে লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা রাখা যাবে। এবারে কিন্তু এই থিমের সাথে এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। এবং এটা আমাদের ত্রিপুরা সরকারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিও চাইছেন যে কিভাবে আমাদের এই যারা মহিলারা আছেন তাদের উন্নয়ন করা যায়। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। মধ্যপ্রাচ্যে ক্রমশ বাড়তে থাকা সংঘাতের মাঝে ইরানের পাল্টা হামলার প্রভাব এবার স্পষ্ট হয়ে উঠল স্যাটেলাইট ছবিতে। এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার তরফে একটি স্যাটেলাইট ছবি প্রকাশের সামনে আনা হয়েছে। তাতে দাবি করা হয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট ওই ছবিতে দেখা গিয়েছে উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক কাঠামোতে হামলার চিহ্ন রয়েছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরের আশপাশে ক্ষয়ক্ষতির ছবি উঠে এসেছে। পাশাপাশি কাতারে অবস্থিত একটি অত্যাধুনিক রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। রবিবার রাজধানীর বিজেপির প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন বিজেপি দলের প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য।
ওনার সঙ্গে ছিলেন মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। সাংবাদিক সম্মেলনে নবেন্দ্র ভট্টাচার্য বলেন, বিজেপি পরিচালিত প্রথম সরকার প্রতিষ্ঠা হয়েছে রাজ্যে। এবছর তার 8ম বর্ষ। গুণগত পরিবর্তন হয়েছে, সরকারের কাজকর্মের প্রতিফলন সর্বত্রই পড়েছে। অন্তর্দয় মানুষের কাছে পৌঁছে যাওয়ার সকলের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ চলছে। বিগত বামফ্রন্ট সরকারের ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার পরও বিজেপি সরকার অর্থনৈতিক শৃঙ্খলা আনার জন্য কাজ করছে। অভূতপূর্ব সাফল্য অর্জন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ আজকের দিনে। পরিকাঠামো উন্নয়ন সহ বহুমুখী প্রকল্পের বাস্তবায়ন সম্ভব হয়েছে। সরকারি কাজে স্বচ্ছতা এসেছে। ট্রমা সেন্টার থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবার নানা বিষয়ে আলোকপাত করেন তিনি। তার পাশাপাশি রেশনিং ব্যবস্থা, কৃষি, শিক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। সহায়ক মূল্যে ধান কেনা ইত্যাদির ব্যাখ্যা দিয়েছেন। সর্বদিকে ইতিবাচক পরিবর্তন হয়েছে বিজেপি সরকারের আমলে, এমনটাই তিনি জানান। কোঅর্ডিনেটর পার্টি সকল ধন্যবাদ ওনাদের। আপনারা যারা এসেছেন আজকে জানি অনেক কর্মসূচি আপনাদের কাছে ছিল, এর মধ্যেও আপনারা আমাদের অনুষ্ঠানে সামিল হয়েছেন, কিন্তু আমরাও মানে আজকের দিনটিকে মানে এড়িয়ে যেতে আমরা পারি না। কারণ আপনারা সবাই জানেন আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার, সেই সরকারের 8ম বর্ষ পূর্তি হয়েছে। আজকের দিনেই রাজ্যে প্রথম ভারতীয় জনতা পার্টির সরকার 9 তারিখে 2018-তে শপথ গ্রহণ করেছিল সরকার। তো এই 8ম বর্ষ পূর্তিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখেছেন যে গুণগত পরিবর্তন, এর আগে যে দীর্ঘ সময় ধরে এই রাজ্যে বামফ্রন্টের সরকার ছিল, তাদের কাজ, আমাদের কাজের ধরন, আমাদের যে নীতিগত অবস্থান, সেই নীতিগত অবস্থান থেকে আমাদের সরকার কিভাবে কাজ করে চলেছে এবং তার প্রতিফলন সর্বত্র পড়ছে। সমাজের সব অংশের মধ্যে এর প্রতিফলন দেখা যাচ্ছে। আপনারা যারা সংবাদ মাধ্যমে আছেন, সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, আপনারা বিষয়টা সরাসরি অনুভব করছেন এবং রাজ্যের মানুষের কাছেও পৌঁছে দিচ্ছেন। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার পর থেকে আমাদের যে আদর্শগত অবস্থান, অন্তর্দয়ের যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে এবং এই অন্তর্দয়ের আদর্শকে পাথেয় করে আমাদের সরকার কাজ করে চলছে। সমাজে যে অন্তিম ব্যক্তি, সেই অন্তিম ব্যক্তির উত্থান, সমাজের সব অংশের মানুষের কল্যাণ সাধন, এই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের সরকার কাজ করে চলছেন। শনিবার দুদিনের রাজ্য সফরে আসেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। রবিবার ছিল তার সফরের দ্বিতীয় দিন। এদিন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন রাজধানীর এলবার্ট এক্কা পার্কে গিয়ে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন ও শ্রদ্ধা জানান। সেখানে উপরাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু, রাজ্যের মন্ত্রী রতন নাথ, মন্ত্রী শান্তরা চাকমা সহ অন্যান্যরা। 8ই মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনে আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে রাজ্যের মহিলা সাংবাদিকদের সম্বর্ধনা বা সম্মান দেওয়া হয়। 8ই মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে অন্যান্য বছরের মতো এবছরও আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে মহিলা সাংবাদিকদের সম্বর্ধনা দেওয়া হয়। এদিন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার ও আইএলএস হাসপাতালের চিকিৎসক সহ অন্যান্যরা।
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে কল্যাণী রায় তার ভাষণে বলেন, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর এই দিনটি আমরা পালন করে থাকি। নারীরা পরিবারের চিন্তা, সন্তানের চিন্তা ও কাজের চাপে নিজেদের কথা ভুলে যায়। আমরা গিভ টু গেইনে না গিয়ে শুধু দিতে শিখেছি মায়েরা। আমরা ভুলে যাই যে একটা সময়ের পর যখন ম্যানুপুল হবে, আমাদের হাড়ের ক্ষয় হবে, ক্যালসিয়ামের অভাব হয়। প্রতিদিন কিন্তু আমরা নিজেদেরকে নিয়ে অবহেলা করি বলে তিনি জানান। নিজেদের কথা ভুলে যাই। আমরা গিভ টু গেইনে না গিয়ে আমরা শুধু দিতে শিখেছি আমাদের মায়েরা। আমরা ভুলে যাই যে একটা সময়ের পর যখন মেনোপজ হবে, আমাদের হাড়ের ক্ষয় হবে, আমাদের ক্যালসিয়ামের অভাব হয়, আমাদের আয়রনের অভাব হয়, ঠিক মতো প্রোটিন খেতে পারি না, কারণ মা বা স্ত্রী সবচেয়ে মাঝে বড় টুকরাটা রাখে তার ছেলের জন্য, তার স্বামীর জন্য। হয়তো দিনের শেষে সবচেয়ে পরিমাণ কম খাবারটা তার জন্য বৃত্ত থাকে। মা তো সবাইকে দিয়ে তারপর খায়। এইভাবে প্রতিদিন কিন্তু আমরা নিজেদেরকে অবহেলা করি। 50 যখন হয়, আমরা দেখি আমাদের মায়েরা, আমাদের মাসিরা, আমাদের দিদিরা ঘুরিয়ে ঘুরিয়ে চলছে, প্রত্যেকের হাঁটু ব্যথা। আমরা সচেতন নই আমাদের স্বাস্থ্য সম্পর্কে। এটাও আমাদের সচেতন হতে হবে যে আমি যদি সুস্থ থাকি, আমার পরিবার সুস্থ থাকবে, আমার সন্তান, স্বামী এরা সুস্থ থাকবে। সুতরাং এদিন প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার তার ভাষণে বলেন, নারী দিবসের প্রেক্ষাপট আপনারা কম বেশি সকলেই জানেন। নারী দিবসে মহিলা সাংবাদিকদের সম্বর্ধনা দেওয়ার জন্য ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন কেন উদ্যোগ নিয়েছে তার পেছনে একটা প্রেক্ষাপট আছে। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সবচেয়ে বড় একটি সংগঠন। আমাদের অনেক মহিলা সদস্য রয়েছেন এই সংগঠনের সারা রাজ্য জুড়ে। ওরা সারা বছর আমাদের জন্য ও সংবাদ মাধ্যমের জন্য কাজ করে বলে তিনি জানান। পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। নারী দিবসের প্রেক্ষাপট আমরা সবাই জানেন, কমিটি যারা এসেছেন সবাই জানেন। এবছরের যে থিম, নারী দিবসের যে থিম দেওয়া হয়েছে সেটা হলো গিভ এন্ড আর্ন। মানে হচ্ছে মহিলারা সমাজের জন্য আপনাদের অবদান রাখবেন, বিনিময়ে সমাজের যে উন্নয়ন হবে সেটাই এবারে ঠিক দিতে চেয়েছে। বিশেষ করে লিঙ্গতার যে সমতার কথা বলা হচ্ছে সেটা হলো হয়েছে এবারে ঠিক। একটা জিনিস যে কেন সাংবাদিকদের বা সংবাদ কর্মীদের ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আজকের দিনে সম্বর্ধনা দিচ্ছে সেটা একটা প্রেক্ষাপট রয়েছে। আপনারা জানেন যে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এ রাজ্যের সর্ববৃহৎ সংগঠন। আমাদের অনেক মহিলা সদস্য রয়েছে সারা রাজ্য জুড়ে। ওরা সারা বছর আমাদের জন্য, সংগঠনের জন্য ওনারা কাজ করে। বছরে একটা দিন ওদেরকে আমরা সম্মাননা দেওয়ার একটা পরিকল্পনা আজকে থেকে 3 বছর আগে আমরা গ্রহণ করি। এদিন অনুষ্ঠানে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত রাজ্যের প্রায় 50 জনের মতো মহিলা সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পেয়ে আপ্লুত মহিলা সাংবাদিকরা। পাশাপাশি এদিন আইরিস হাসপাতালের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়। শিবিরে সাংবাদিকরা অংশ নেন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। জিবি হাসপাতালে এবার ধরা পড়ল এক রক্ত প্রতারক। দীর্ঘদিন ধরে রক্ত সংগ্রহ করে দেওয়ার নাম করে জিবি হাসপাতালে আসা বহু রোগীর পরিবারের সঙ্গে প্রতারণার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। অবশেষে রবিবার এক ভুক্তভোগী পরিবারের তাকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ধৃত যুবকটি একটি টিএসআর জওয়ান বলে দাবি করায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে। টাকা জমা দিয়ে আইসুনি না তাহলে কোনো কিতা বিপিএল আছে হওয়া আছে বিপিএল কার্ডটা লই আইসি তো দেরি যাচ্ছে তাহলে বিপিএল কার্ড লাগবে না টাকা লাগবে। হ্যাঁ কিতা করছে আমার ননদ ছিল, ননদের কাছে থেকে সুগন্ধা ঠান্ডা আনছে, আমি দাঁড়ান আমি আইতাছি কই হ্যাঁ দুনিয়া ঘুরতেছে আয়ে না। এবার আমি আবার গেছি ভিতরে গিয়ে খুঁটি আইছি, ফেরে পাই না। এবার কাউন্টারে গিয়ে জিগাইছি এখানে এমনি গ্রামে টাকা জমা দেওয়া হয়েছে, কইছে না তো তুমি টাকাটা জমা দেওয়া হয়েছে। হ্যাঁ ঘুরে এসে আমি আইতে তাইরে কইতেছে
280 টাকা 380 টাকা ইয়ের দাম তো জমা দেওয়ার লাগে এখানে দাম হয়েছে 285 টাকা এখানে নিচে 385 টাকা এরপর বিল একটা টোকেন দিয়ে তো বিলটা দিছে না এখান থেকে ফোন আইছে ব্লাড উল্টা আইছে জমা দিও না লই আইও এরপরে আমরা যখন আবার ভিতরে গেছি হেরে খুঁজতেছি ফাইনা বিল তো নেই আমার কাছে এখানে গিয়ে কইছি স্যারের কাছে কইছি ম্যাডামের কাছে কইছি গার্ডেনের কাছে কইছি তারা কইছে দেখতে কেমন লম্বা করে স্টাইল করে আড়িনি হে গেলাম বাট খাওয়ার হেরে আর পাইতাম আজকের দিন ঠিক কালকে সারাদিন পাইছি আজকে ওখানে বানানো দিয়ে পাইছে আউটো পাইছে ওরা জিজ্ঞেস করছে যে কিছু পুলিশে দিব হে খারাপ ওখানে দিয়ে যাইতেছে হেরে দৌড়ায় ধরতাম গেছি হ্যাঁ আমরা আগে দৌড় এবার সবাই মিলে যাচ্ছি। আবারও নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একিবি টিভির পর্দায়। এরপর চলে যাচ্ছে পরের খবরে। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির 10ম রাজ্য সম্মেলনের পর রবিবার সাংবাদিক সম্মেলন করে গত দুদিনের নানা বিষয় উল্লেখ করেন সমিতির সাধারণ সম্পাদক সুধন দাস। এদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে সাংবাদিক সম্মেলনে মিলিত হন তিনি। 22 জনের সম্পাদক মন্ডলী এবং 159 জনের রাজ্য কমিটি গঠন সহ নানা বিষয়ে আলোকপাত করেন পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক সুধন দাস। তিনি বলেন, সারা দেশে দলিতদের উপর আক্রমণ বেড়েছে, অর্থনৈতিক শোষণ বেড়েছে, কিন্তু আয়ের দিকে তারা আক্রান্ত ও নানা দিক থেকে বঞ্চিত দলিতরা। চাকরি কমে যাচ্ছে, কর্মসংস্থান কমে যাচ্ছে। তপশিলীদের কল্যাণে কেন্দ্রীয় বাজেটে ও সাব প্ল্যানে টাকা কমিয়ে দেওয়ার অভিযোগ করেন সুধন দাস। বিজেপি সরকারের আমলে চাকরি হিসাব তুলে ধরে সরব হন তিনি। বেকারদের সঙ্গে বিজেপি প্রতারণা করেছে, নিজের সন্তান বিক্রি বৃদ্ধি পেয়েছে বলে জানান সুধন দাস। স্কলারশিপ দেওয়া হচ্ছে না এবং সময়ের সঙ্গে সঙ্গতি রেখে তা বৃদ্ধি করা হচ্ছে না, দিনের পর দিন সেটাকে সংকুচিত করে নিয়ে আসছে। এই জায়গার মধ্যে মানে হাজার হাজার ছেলে মেয়েদের এই বকেয়া পড়ে থাকছে, এটার জন্য কোনো নজরেই দিচ্ছে না। এই বিষয়গুলি, এই জীবন যন্ত্রণার কথা সামগ্রিকভাবে আমাদের এই সম্মেলনের মধ্যে উঠে এসেছে। আগামী দিন আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যে আমরা এই সম্মেলনের মধ্যে আলোচনা হয়েছে। আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ের মধ্যে এডিসি নির্বাচন আসন্ন। এই এডিসি এলাকাতেও এক সময়ে বামফ্রন্টের সময়ে উপজাতি এলাকার মানুষের উন্নয়নের জন্য যে কর্মসূচি ছিল সেগুলি আজকে স্তব্ধ হয়ে গেছে। ভিভিআইপির চলাচলের বিধি নিষেধে আটকে গেল রোগীর গাড়ি। ঘটনা রবিবার বিশাল করে। এই ঘটনায় ক্ষুব্ধ রোগীর আত্মীয় পরিজনেরা। দেশের উপরাষ্ট্রপতি রবিবার উদয়পুর সফরকে ঘিরে আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত গোটা জাতীয় সড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উপরাষ্ট্রপতির কনভয়ের জন্য গোটা জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ করে রাস্তা খালি করা হয়েছে। তবে যে যত বড় ভিভিআইপি হোক না কেন, রাস্তা দিয়ে ভিআইপিরা চলাচল করার সময় সবচেয়ে আগে প্রাধান্য পাবে জরুরি পরিষেবার গাড়ি, যার মধ্যে রয়েছে রোগী বহনকারী গাড়ি এবং দমকল বাহিনীর গাড়ি। রাস্তা দিয়ে ভিআইপি কনভয় যাবে বলে যদি রোগী বহনকারী গাড়ি আটক করে রাখে, তাহলে সাধারণ মানুষ সরকারের দিকে এবং সরকারি এই প্রোটোকলের বিরুদ্ধে আঙুল তুলবেই। রবিবার উপরাষ্ট্রপতি উদয়পুর সফরকে ঘিরে আরও একটি এমন ঘটনা নজির স্থাপন হলো বিশালগড়ে। রবিবার দেশের উপরাষ্ট্রপতি উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যান। উপরাষ্ট্রপতির উদয়পুর সফরকে ঘিরে বিশেষ নিরাপত্তা প্রোটোকল তৈরি করা হয়েছে, যা উপরাষ্ট্রপতির নিরাপত্তার স্বার্থে। কিন্তু প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা কি ভুলে গেছেন জরুরি পরিষেবার গাড়ি এই প্রোটোকলের আওতায় পড়ে না? উপরাষ্ট্রপতি উদয়পুর যাবে বলে সব গাড়ি আটকে থাকলেও রোগী বহনকারী গাড়ি আটকে রাখা যায় না।
রোগীর গাড়ি সবচেয়ে আগে যেতে দিতে হবে, এটাই নিয়ম। এই অবস্থায় উদয়পুর শালগড়া থেকে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়া এক রোগীকে ডাক্তার দেখাতে আগরতলায় নিয়ে যাওয়ার পথে বিশালগড়ে মোটর স্ট্যান্ড এলাকার বাইপাস সড়কে আসতে রোগীর গাড়িটি আটকে দেয় রাস্তায় দাঁড়িয়ে থাকা নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। প্রায় আধ ঘন্টার উপর মারাত্মকভাবে অসুস্থ রোগী নিয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকতে হয় গাড়িটি। সাংবাদিকরা এই বিষয়ে এক টিএসআর জওয়ানকে প্রশ্ন করলে তিনি জানান, অপুর মহল থেকে নাকি নির্দেশ রয়েছে উপরাষ্ট্রপতির জন্য নাকি রোগীর গাড়িও যেতে দেওয়া হবে না। রুগী কেন যেতে পারতো না? এইভাবে কেমনে যাবে রুগী? পুরো জাম লাগা রইছে। মানা আছে। আপনারা কেটে না করছে রুগী যেতে পারতো না? আমি জানি না কেন মানা আছে। কেটে না, আপনার নাম কি? কি নাম আপনার? কাগজ দিয়ে তিন তারে অফিসার না করে অফিসারে। কোন অফিসারে না করছে? যেমন দিতে। সরবিন্দু সর। আপনি এইভাবে এই ব্যবহার করতেছেন কেন? তুমি যাও এখান থেকে। আপনি ব্যবহার এইভাবে করতেছেন কেন? এই অবস্থায় রোগীর এক আত্মীয় সরকারি প্রটোকলের তীব্র বিরোধিতা করেন। অপুর মহলের হয়তো ইচ্ছা রোগী মরলে মরুক, তাতে কিছুই যায় আসে না। ঘটনা হয়তো স্ট্রোক করছে, ফেস স্ট্রোক। মানে কোন জায়গাতে আছে? আজকে ডাক্তার দেখানোর লেগে আমার আগরতলা নেওয়ার কথা। আচ্ছা, তো রাস্তা জামে আটকে দিয়েছি, মানে আছে না, অনেক রিকোয়েস্টের পরে যেতে দিতে হবে। এটা কোন জায়গা? এটা হলো বিশালগড় বাইপাসের মুখটা। তাই কি পেশেন্ট? স্ট্রোকের পেশেন্ট। কি নাম তাই? সন্তোষ দেবনাথ। কোথেকে আইছেন? শালগড়ার থেকে, উদয়পুর। মানে বিশালগড় জামে আটকে দিয়েছে? কতক্ষণ ধরে আটকে দিয়েছে? আটকে দিয়েছি প্রায় আধা ঘন্টা। ও আচ্ছা। এই যদি হয় সরকারি প্রটোকলের নমুনা, তাহলে সাধারণ মানুষ কোথায় এবং কার কাছে তার বিচার চাইবে? সরকারের প্রতিনিধিদের কাছে কি সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই? এটাই এখন জানতে চাইছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। বিরুলিয়ার এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হলো 3 জন পরিযায়ী শ্রমিক সহ 4 জনকে। জানা গেছে, বিরুলিয়া থানাধীন চিত্তামারা মা কালী ভাট্টায় ভক্ত দাস নামে এক শ্রমিককে হত্যাকাণ্ডের ঘটনায় বিরুলিয়া থানার পুলিশ শনিবার গভীর রাতে 4 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বাড়ি ঝাড়খণ্ডে বলে জানা গেছে। তারা একই ভাট্টায় শ্রমিক হিসেবে কাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তাদের বিরুদ্ধে খুনের মামলা নেওয়া হয়েছে। 5 দিনের পুলিশ রিমান্ডে রবিবার এদেরকে আদালতে হাজির করা হয়েছে বলে জানালেন বিলুনিয়া থানার ওসি সঞ্জিত সেন। 18 রামলাল উরাং 22 গুড্ডু ত্রিপুরা 19, তারা সবাই ঝাড়খণ্ডের কাজের জন্য এখানে এসেছে। মামলা রুজু করা হয়েছে বলছি। এবং আরেকজন বাসুদেব দাস, সেই লোকাল চিত্তামারারি ওয়ার্কার বাট্টার। 4 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে কমপ্লেইনটা দিয়েছে সেটা আমরা বিলুনিয়া থানায় একটা কেস রেজিস্টার করি, মার্ডার কেস, কেস নাম্বার 15। এতে আন্ডার সেকশন দেওয়া আছে 331-এর 5, 118-2, 103-এর 1, 3 উইদিন ব্র্যাকেট 5 নতুন বিএনএস ধারায় আমরা মামলা নিয়েছি। আজকে তাদের আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করব। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র একেবি টিভির পর্দায়। নমস্কার।